বিদেশ ঘুরতে চায় না, প্রিয় মানুষের হাত ধরে আমার দেশের এই সৌন্দর্যগুলি বারবার উপভোগ করতে চাই। আলহামদুলিল্লাহ, পরিবারের সবাইকে সাথে নিয়ে এবার আমরা কক্সবাজার। আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর একটা সকাল পেলাম কক্সবাজার। আমাদের সি পার্ল হোটেল থেকে এত সুন্দরভাবে সমুদ্রের ভিউ দেখা যায়, মাশাআল্লাহ। এখন পর্যন্ত সমুদ্রে যেতে পারিনি, আমার তো বুকের মধ্যে ছটফট করতেছিল যে কখন সমুদ্রের পাড়ে যাব। আমাদের হোটেল থেকে জাস্ট ভিউটা দেখেন, অসাধারণ। আর এত কথা বাদ, এখন আমাকে সমুদ্রে যেতে হবে, চলেন সমুদ্রে যাই। আলহামদুলিল্লাহ, প্রাণটা জড়িয়ে যাচ্ছিল সমুদ্রের হাওয়াতে। এই বিচটা ঠিক সি পার্লের বিচ, একদম সি পার্ল হোটেলের সামনে। ওখানে আমরা সমুদ্রে নামি না, কারণ সমুদ্রের ঢেউ একদম কাছে ছিল। আমরা একটা অটো নিয়ে প্রায় 200 টাকা ভাড়া দিয়ে আসি সাম্পান বিচে। এখানে আমরা সমুদ্রের পাড়ে নামবো, সমুদ্রের পানিতে একটু করে পা ভিজাবো আর সুন্দর করে কিছু স্মৃতি ধরে রাখবো। দেখে মনে হচ্ছিল আমি মনে হয় কোনো সিনেমার শুট করতেছি, এত বেশি সুন্দর ছিল। স্যান্ডেলটা পা থেকে খুললাম, সমুদ্রের বালিতে পা দিয়ে আলতো আলতো করে হেঁটে সমুদ্রের দিকে যাচ্ছিলাম। আমার যে এই মুহূর্তটা কি বেশি ভালো লাগছিল। প্রায় 1.5 বছর পরে আমি আবার সমুদ্রে গেলাম। আমার তো মন চাই প্রতি বছর 2টা দিনের জন্য হলেও আমাকে সমুদ্রে যেতে হবে। এত পরিমাণ বেশি পছন্দ করি আমাদের দেশের কক্সবাজারের এই সমুদ্র সৈকত। 2টা সাম্পান নৌকা আর আমি মাঝখানে, আর সাথে সমুদ্র। কি সুন্দর অপরূপ দৃশ্য, তাই না? সুন্দর সুন্দর শুটগুলি করে দিচ্ছিল আমার প্রাণপ্রিয় বর। খারাপ মনে অনেক বেশি বিষণ্ণতা, চলে আসেন সমুদ্রে, সব মন খারাপ ধুয়ে মুছে চলে যাবে। আসলে কি সবসময় যে এসে 5 স্টার হোটেলেই উঠতে হবে তার তো কোনো মানে নেই। যার যেটুকু সামর্থ্য সে সেভাবেই উঠবে, সে সেভাবেই ঘুরবে, সে সেভাবেই খাবে। কথা হচ্ছে মন ঠান্ডা করতে হবে। জাস্ট সমুদ্রের পানিতে যখন একটু করে পা আলতো আলতো করে দেই, তখন মনে হয় কি যে ভালো লাগা। আর এই সমুদ্র আমাদেরকে কত কিছু দেয়, তাই না? সামুদ্রিক মাছ থেকে শুরু করে আরো কত কিছু। এখন তো আমাদের সমুদ্র সৈকতগুলি অনেকটা নোংরা হয়ে গেছে, কারণ এত বেশি পর্যটক যে জায়গা দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে। তবে আপনারা যারা ঘুরতে আসতে চাচ্ছেন তারা মেরিন ড্রাইভ রোডের যে বিচগুলি আছে, এই বিচগুলি কিন্তু অনেক বেশি ক্লিন। দেখেন কতটা ফাঁকা। এই বিচগুলিতে তেমন কোনো ভিড়ভাট্টা পাবেন না, তারা ভালো করে ছবি তুলতে পারবেন। আর এখানকার পানিগুলিও কিন্তু পরিষ্কার আছে। আমার ছোট্ট পরীটা কি সুন্দর করে বালিতে লিখছিল, সেটা আবার আমার বর ক্যাপচার করে রেখেছে। ও ছোটবেলা থেকেই তার বাবা মার কারণে বিভিন্ন জায়গায় ঘোরার ভাগ্যটা করতে পেরেছে। আমরা তো ছোটবেলায় এভাবে ঘুরতে পারিনি। কথা বাদ দিই, আমার মা তো কোনোদিন সমুদ্রে আসেনি, কারণ তার জার্নিতে একটু প্রবলেম হতো, তাই আব্বুর সাথে ওভাবে আসতে পারেনি। তো এখন আল্লাহ দিলে আম্মা অনেকটা ফিট, আমরা জোর করে হলেও এবার এনেছি, কারণ তাকে তো একবার হলেও সমুদ্র দেখাতেই হবে। এটা হচ্ছে আমাদের এবারের কক্সবাজারের সবচেয়ে স্পেশাল একটা জিনিস, যে আমার মাকে এবার আমরা সমুদ্রে আনতে পেরেছি আলহামদুলিল্লাহ। সবাইকে সাথে নিয়ে এই সমুদ্রে আসার আনন্দটা অন্য রকমের বেশি। আপনি সিঙ্গেল আসেন এত ভালো লাগবে না। আর এই যে আমরা পরিবারের সবাই একসাথে সমুদ্র দেখতেছি, একসাথে সবাই একই জায়গায় থাকতেছি, কয়েকদিন একসাথে খাবো দাবো, আনন্দ করব, এটা যে আমাদের কাছে কতটা বেশি স্পেশাল ছিল। এই মুহূর্তগুলি আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি আমার পরিবারের সাথে সমুদ্রে এত সুন্দর কিছু মোমেন্ট ক্রিয়েট করেছি। এই মুহূর্তগুলি আমাদের জীবনের সেরা কিছু স্মৃতি হয়ে থেকে যাবে। আমার মেয়েটা যখন বড় হবে তখন দেখবে যে তার বাবা মার সাথে সে শৈশবে সমুদ্রে কতবার গিয়েছে, পাহাড়ে গিয়েছে, তাই না? আমাদের টোনাটনির এবার স্পেশাল কিছু ভিডিও করব, কারণ খুব ইচ্ছে ছিল যে সমুদ্রে আমরা 2 জন হাত ধরে এভাবে সমুদ্রের দিকে এগিয়ে যাব। এক পাশে সাগর, এক পাশে বালি, তোমার ছোট তোর নেবে কি আকাশের চাঁদ এনে দেব বলবো না। সমুদ্র মানেই একটা শান্তির জায়গা, একটা ভালো লাগার জায়গা। আমাদের প্রত্যেকের উচিত, যারা আমরা বাংলাদেশে থাকি তাদের প্রত্যেকের উচিত, আমরা যেই প্রান্তে থাকি না কেন একটাবার হলেও সমুদ্রে আসা, নিজেদের জন্য একটু হলেও সময় বের করা। আমার ব্লগিং লাইফে এই ফার্স্ট আমি সমুদ্রে এসেছি। সুন্দর সুন্দর ভিডিও তো করতেই হবে। আর সমুদ্র থেকে অনেক কিছু ঝিনুক, তারপরে শামুক, এগুলো কুড়িয়েছি। তো সেগুলো হাতে নিয়ে একটু সমুদ্রের দিকে গিয়ে ভিডিও করেছি, যেগুলো আমি রিলস আকারে পরে দিয়ে দিব। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এই সুন্দর সমুদ্রের সৌন্দর্যগুলি আপনাদের সাথে আরো সুন্দরভাবে শেয়ার করার অনেক বেশি ইচ্ছে আছে। দেখেন সমুদ্রটা এত বেশি সুন্দর লাগছে দেখতে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি জাস্ট দেখি, জানেন আমার শুট করা শেষ হলে জাস্ট 2 চোখ ভরে দেখি। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।